তো প্রতি বছরের মতো আমরা আবার এই বছর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি। সবাই মাস্ক পরে নিয়েছি, দিস ইজ দ্য নিউ নর্মাল। আমরা এখন যাব বাইরে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। কোথায় আছি জানো? মার্গারেট স্টেকে রয়েছি আমরা। কি অর্ডার দিয়েছি সেটা কুশঙ্কুর বলবে। আমরা অর্ডার দিয়েছি পক সসেজ এবং তার সাথে মশালা অমলেট। যখন খাবো তখন ভিডিওটা আমি দেখাবো। আর এখন এই রেস্টুরেন্টটাতে এসে আমার একটা ফিলিং হচ্ছে আমরা অনিল দত্ত হয়ে গেছি, মানে বলে বোঝাতে পারবো না, মানে মার্গারেট দেখে খেলাম, সেটার এক্সপিরিয়েন্সটা কীরকম? তাহলে ওভারঅল কীরকম লাগলো? সবার ওভারঅল ভালোই ছিল। সিনিক বিউটিটা দারুণ, মানে খেতে খেতে সিনিক বিউটি যদি এনজয় করতে হয় দারুণ জায়গা, মানে এখানে ফুড কোয়ালিটি বেসিক্যালি জায়গাটা যেটা সেটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে, খুব ভালো। আর ফুড কোয়ালিটি, সব রকম আইটেম যেগুলো আমরা মোটামুটি অর্ডার দিতে চেয়েছিলাম সেগুলো ঠিকঠাক ছিল না, অ্যাভেলেবেল ছিল না। মেবি একটু বেলা হয়ে গেছে তার জন্য। বাট যেগুলো আমরা খেলাম, অমলেট আর পর্ক সসেজ, ভালোই, খারাপ নয়। তবে প্রাইস অনুযায়ী আরেকটু বেশি এক্সপেক্ট আমি করেছিলাম, এটা জানি না বাকিরা একমত হবে কিনা। তবে হ্যাঁ, প্রাইস রেঞ্জ অনুযায়ী ওদের খাবারের কোয়ালিটি আমার সেই রকম লাগলো না, আপ টু দ্য মার্ক লাগলো না। বাট ভিউ পয়েন্টের হিসাবে, লোকেশনের হিসাবে পয়সা বসুল। হ্যাঁ, তো আমরা মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে এসেছি চটকপুর যাওয়ার বদলে। বাট চটকপুর যাবো, বাট রাস্তা ভুলে এমন কিছু খারাপও হয়নি। যে ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, অ্যামেজিং ভিউ। ওয়েদার এখনও অবধি খুব ভালো রয়েছে, জানি না আগে গিয়ে কী হবে। আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে রোডটা। নামতে পারলে ভালো হতো একবার। হ্যাঁ হ্যাঁ, চটকপুর কথা হোক তো আমরা জাস্ট পৌঁছালাম চটকপুর। এটা আমাদের হোমস্টে, দিস ওয়ান। দুটো রুম আমাদেরকে অ্যালট করা হয়েছে। ভিউটা দেখিয়ে দেবো। এই হচ্ছে ভিউ, জাস্ট ফ্রন্ট ফেসে আমাদের দেওয়া হয়েছে। আর একদম সামনেই দিস ওয়ান, কাঞ্চনজঙ্ঘা। তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো আগে লাঞ্চটা করে নেবো। লাঞ্চটা করে তারপর আবার ফেরত আসছি। তো আমরা এখন যাবো কোথায়? কালীপুখরি। तो ओके, चलो कालीपुखरी की तरफ चलते हैं। यहाँ पे सुंदर नज़ारा, ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। and it's freaking cold.
তোমাদের কারো হাতে ঠান্ডা লাগছে কিনা জানি না, আমার হাত কিন্তু জমে যাচ্ছে। হুম, হাতে ঠান্ডা লাগছে? না, আমাদের ঠান্ডা লাগছে না তো? তো ঢোকে না। ফায়ারম্যান আছে না, আয়রন ম্যান। আগুন আগুন পুরো ওর ঠান্ডা লাগে না। আমার কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগছে। জানি না, আমার হাত জমে যাচ্ছে। আমার যথেষ্ট ঠান্ডা লাগছে। ফ্রিকিং কোল্ড। এখন বাজে বোধহয় 4টে, তাই না? হ্যাঁ, 4:05। 4টে। তো 4টেতে এই অবস্থা, মানে ভোর 4টে বেলা সানরাইজ দেখতে আসার সময় কি অবস্থা হবে সেটা ভেবেই হাড় কেঁপে যাচ্ছে। বল, এটা বারিশ তো না, তো নেট নেই, তুই ইয়ে কর। এটা মিনিমাম 16-17 হবে। না না, তার কম। তার কম? তার কমই হবে। क्या बात? মানে এখানে কিছু জায়গা ছিল, ওই দেরির জন্য হলো না, সেটাই বলছি। कल सुबह आप लोग जंगल जाएंगे था ना, जो रिंजी था ना, रिंजी जो अभी वो उसने बोला था, ऊपर आप लोग दोनों आप लोगों को मिस्टेक। तुम्हारा नाम क्या है? प्रणय। हाँ, प्रणय प्रणय। प्रणय। अच्छा, খাওয়া দাওয়ার পর ট্রেকিংটা বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর ঠান্ডা বলে কোনো প্রবলেম হওয়ারও কথা নয়, হচ্ছেও না। যেটা হচ্ছে সেটা হচ্ছে হাতটা জমে যাচ্ছে। আমার সাথে, আমার পিছনে রয়েছে শুভ। হাত বার করতে পারছি না পকেট থেকে, হ্যাঁ। পকেটের মধ্যে হাতটা ঢুকিয়ে রাখছি, হাত পুরো জমে ঠান্ডা হয়ে যাচ্ছে। কন্ডিশন খুবই খারাপ আমাদের। রাস্তা তো আমি চিনি না, আই গেস এই রাস্তাটা হবে, এই রাস্তাটা হবে। बस निकालो तो कुछ शॉर्ट तो हो जाए। আপেল আছে দেখতে পাচ্ছি, আপেল কলা। তো চটকপুর ডে 1 আজ এখানেই কমপ্লিট। আমরা আজ যেগুলো দেখলাম, কালীপুখরি, আর আজকে সারাদিন বেসিক্যালি জার্নিটাই মেন ছিল, এর বেশি কিছু ছিল না। তো কালকে আমরা সকাল সকাল একটা সানরাইজ পয়েন্টে যাব, সেখান থেকে সানরাইজটা দেখব। আর একটা জঙ্গলের মধ্যে কোথাও একটা বার্ডিংস করার জায়গা রয়েছে, যেটা আমাদের হোটেলের গাইড বলেছে যে আমাদের নিয়ে যাবে, তো সেইটা দেখব। আর তো আপাতত আজকে এইটুকুই। আবার দেখা হবে কালকে। চটকপুর কন্টিনিউ চলবে, এবং তারপরে আমাদের যেটা প্ল্যান দার্জিলিং যাওয়ার, সেটা আমি একটা সেপারেট ভিডিও বানাবো, ফিরে আসবো কালকে। টিল দেন, বাই। প্রচণ্ড ঠান্ডা, হাত পাত পুরো জমে যাচ্ছে, মারাত্মক ঠান্ডা, বাইরে বেরোনো যাচ্ছে না। এই টুপি, জ্যাকেট সব কিছু করে ঘরের মধ্যে জানলা দরজা আটকে বসে আছি। এবারে আমরা একটু এনজয় করব, চিল করব, রিল্যাক্স করব, সব থেকে বড় কথা, যেটা সকাল থেকে একদমই হয়ে ওঠেনি। প্রত্যেকেরই শরীরের কন্ডিশন একটু উইক। সো আজকে এখানেই রাখছি, দেখা হবে আবার কাল। গুড বাই। ইটস 5:18 নাও। আমরা যাচ্ছি এখন সানরাইজ পয়েন্ট দেখতে। আকাশ অলরেডি কিছুটা পরিষ্কার হয়ে গেছে, সূর্য উঠবে উঠবে করছে, তাই যত দেরি না করে যাওয়া যায় তত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। গুড মর্নিং গাইজ, আমরা এখন সানরাইজ পয়েন্টের দিকে যাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে হাত রাখতে পারছি না, এত ঠান্ডা, হাত লিটারেলি জমে যাচ্ছে। আমরা একটা শর্টকাট ওয়ে দিয়ে যাব, যেটা গতকাল আমাদের যে হোস্ট তিনি দেখিয়ে দিয়েছেন। আমরা যাচ্ছি সানরাইজ ভিউ পয়েন্টের দিকে, আমাদের পিছনে কাঞ্চনজঙ্ঘা। তো পথ এখনও কিছুটা বাকি, চলতে হচ্ছে, হাত জমে যাচ্ছে। সানরাইজ দেখা সার্থক, সানরাইজ আমরা দেখলাম সানরাইজ ভিউ পয়েন্ট থেকে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। যদিও আমি এর আগে
ঋষভ থেকে আর টাইগার হিল থেকে সানরাইজ দেখেছি, বাট আর গত বছর তিনচুলেতেও দেখেছিলাম। তিনচুলেতে দেখলাম তো সানরাইজ আগের বছর, তিনচুলেতেও দেখেছিলাম। কিন্তু এই যে সানরাইজ ভিউ পয়েন্টটা, এই পয়েন্ট থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, সেই ভিউটা কিন্তু এক্সেপশনাল বিউটি। এইটা আমি আগে কোথাও দেখিনি, না টাইগার হিলে না ঋষভে। ঋষভের ভিউটা আবার আলাদা ছিল, পুরোটা একদম ক্লাউডি, ভ্যালিটা দেখা যাচ্ছে, তিনটে আলাদা আলাদা পাহাড়। কিন্তু এখান থেকে যে ভিউ পয়েন্টটা, যেটা ওরা ক্লেম করছে যে এখান থেকে পুরো নর্থ বেঙ্গলের ভিউটা দেখা যায়, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, এখানে একটা নদী দেখা যাচ্ছে, রাইট? এই নদীটা খুব সম্ভবত কি তিস্তা, হ্যাঁ? আরে এইটা ওই মহানন্দা, যেগুলো ট্রেন দিয়ে আমরা আসছিলাম যখন রাস্তা তিস্তা দিয়ে, বা ওই নদী। মহানন্দা হতে পারে এটা। বেসিক্যালি পুরো শিলিগুড়ি ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে, শিলিগুড়ির ভিউটা এখান থেকে দেখা পুরো যাচ্ছে, শিলিগুড়ি এখান থেকে যেটা কিন্তু আগে আমরা কোনো জায়গাতে পাইনি। এটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা এটা দেখতে পেলাম। আর এই সানরাইজ ভিউ পয়েন্টটা একটা চমৎকার জায়গাতে, চারিদিকের যে 360 ভিউটা, সেটা তো অলরেডি আমি ক্যাপচার করেছি, আমি ব্লগে দেব। 360 ভিউটা জাস্ট অসাধারণ। একদিক থেকে সূর্য উঠছে, একদিক থেকে কাঞ্চনজঙ্ঘা, আর যে ভ্যালিগুলো পুরো সবুজে সবুজ, ন্যাচারালি যেটা পাহাড়ে থাকে। আর আজকে ওয়েদারটা চমৎকার রয়েছে, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্কাই যাকে বলে, এক ফোঁটা মেঘ নেই। সানরাইজটা চমৎকার দেখতে পেয়েছি, তো সকালে ওঠা সার্থক। চটকপুর শুধু সিনিক বিউটির জন্য নয়, আরও একটা কারণে খুব পপুলার। তার কারণ এই ছোট্ট গ্রামটা মূলত 17-18টা ফ্যামিলি নিয়ে তৈরি, যতদূর আমি জানি। এবং সুইজারল্যান্ড বলা হয়। আর এইটা, এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওদের অর্গ্যানিক গার্ডেন। এখান থেকেই ওরা সমস্ত ওরা নিজেরা চাষ করে, এবং দেন কোনো ট্যুরিস্ট আসলে যে সবজিগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু সবই ওদের নিজেদেরই চাষ করা। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, হোটেল না সরি, হোমস্টে। আমরা এসেছিলাম একটা শর্টকাট দিয়ে, পুরো কাঁচা রাস্তা, আর ফিরছি যেটা ওদের এই পাথরের রাস্তা বানানো রয়েছে, রাস্তাটা আমি দেখাবো। আর এই পিছনে আমাদের ভিউ পয়েন্টটা অসাধারণ। আমি বারবারই একটা কথাই বলছি যে অনেক জায়গা থেকে আমি সানরাইজ দেখেছি, বাট এটা খুবই স্পেশাল, কারণ এর যে বিউটিটা সেটা অসাধারণ। সেটাকে আমি কথায় বলে হয়তো বোঝাতে পারছি না, বা ক্যামেরা পুরোপুরি জাস্টিফাই করতে পারেনি। আমার দৃঢ় বিশ্বাস ক্যামেরা পুরোপুরি জাস্টিফাই করতে পারেনি, কারণ ক্যামেরা দিয়ে সব কিছু হয় না। যে জিনিসটা আমরা চোখে দেখলাম, সেটা আমি চাইবো প্রত্যেকে যেন এখানে এসে এই পার্টিকুলার এক্সপিরিয়েন্সটা করে যায়। এটা আমাদের ছোট্টখাট্ট হোমস্টেটা, খুব সুন্দর। এটা আমাদের রুম ছিল, দুটো রুম দেওয়া হয়েছিল। একটা এটা, এখান থেকে ভিউটা, ফ্রন্ট ভিউটা এরকম। আর এটা ওয়াশরুম, বেশ পরিষ্কার, গিজারের ব্যবস্থাও রয়েছে। সামনে কাঞ্চনজঙ্ঘা আর হাতে গরম গরম চা, এটা স্বর্গ ছাড়া আর কি হতে পারে। আজকের এক্সপিরিয়েন্স কেমন? দারুণ এক্সপিরিয়েন্স। সকালবেলাতে আমরা গেলাম 5:30টার সময়, তখন সবে সূর্য উঠছে, এখন তো পুরো সানরাইজটা হয়ে গেছে। এর আগের বছরও সেম এরকম সানরাইজ দেখেছিলাম তিনচুড়িতে, ওটা একরকম অভিজ্ঞতা ছিল, এটা আরেক রকম অভিজ্ঞতা। এটা যেটা একটা প্লাস পয়েন্ট হলো, এমন একটা ভিউ পয়েন্টে আমরা গেছিলাম যেখান থেকে পুরো নর্থ বেঙ্গলটা অলমোস্ট 360 কাভার হয়ে যাচ্ছে। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স।
আর এখনও এক্সাইটেড এরপরে কোন একটা বার্ডিং পয়েন্টে নিয়ে যাবে আমাদের হোটেলের গাইড, সেটার জন্য এখন এক্সাইটমেন্ট হচ্ছে। ये दुजन बेसिकली हमारे गाइड छिलो। भैया आपका नाम क्या है? रिंजी। हाँ रिंजी। रिंजी। और दादा आपका नाम? প্রেম বর্দে। আচ্ছা, তো এই দুজন আমাদের গাইড ছিল, খুব ভালো হোস্ট এনারা, সব রকমভাবে হেল্প করেছেন আমাদেরকে, সমস্ত ঘোরা থেকে শুরু করে গাইড বা খাবার দাবার যা যা জিনিস যেখানে 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 দরকার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক টাইম মতো পৌঁছে দেওয়া এবং সব কিছু মিলিয়ে এরা ভীষণই হেল্পফুল। আর খাবার দাবারের কোয়ালিটি বলতে গেলে খুবই ভালো, একদম হোমলি ফিলিং আসবে। হোমস্টেটা বেসিক্যালি আমরা বলি যে বাড়ির থেকে দূরে বাড়ির মতো ফিলিংসটা, সেটা আমরা এই হোমস্টেতে পেয়ে যাই। আর সত্যি খাবারের কোয়ালিটি বা এদের যা হোস্ট এনারা যেভাবে আমাদেরকে দেখলেন একদিন ধরে, সেটা সত্যি তারিফ করার মতো। আর এখানে কস্ট বলতে গেলে পার নাইট পার হেড 1250, এইটাই, কোনো ট্যাক্স হয়তো থাকলো এটার মধ্যে ইনক্লুডেড, আর যা আছে এটাই আছে, এর বাইরে কিছু হিট নেই। তো আপনারা ভিজিট করতে পারেন, আমি নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো সেখান থেকে বুক করতে পারেন। আর হামরো হোমের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করা যেতে পারে, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন নরবু হোমস্টে। তো আজকে আমরা চটকপুর থেকে চেক আউট করলাম। চটকপুরের আমরা যেখানে ছিলাম নরবু হোমস্টে, জায়গাটা খুবই ভালো একটা লোকেশনে, আর হোস্টরাও খুব ভালো। আমি যেটা বারে বারে বলে এসেছি যে প্রচণ্ড ভালো হসপিটালিটি ওদের, কিন্তু যেটা সমস্যার কারণ সেটা হচ্ছে ওদের ম্যান পাওয়ারটা খুব ন্যাচারাল, সেটা তার কারণ ওখানে খুব কম লোকই থাকে, হয়তো খুব বেশি হলে ম্যাক্সিমাম 100 জন হয়তো থাকে পুরো গ্রামটাতে। তো প্রবলেম যেটা হয় যে ওখানে কিছু ভিউ পয়েন্টস রয়েছে, কিছু সাইট সিন পয়েন্ট রয়েছে যেগুলো পায়ে হেঁটে দেখা যায়। তো তার মধ্যে কালীপুকুরিটা তো আমরা কালকে গিয়েছিলাম, আর আজকে সকালে সানরাইজ পয়েন্টটা আমরা নিজেরাই গিয়েছিলাম, সেটা খুব একটা দূরে ছিল না জন্য। কিন্তু আরেকটা পয়েন্ট আমাদের যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে একটা বার্ডিং পয়েন্ট ওখানে রয়েছে জঙ্গলের ভিতরে। তো জঙ্গলের ভিতরে যেহেতু একা একা যাওয়া অ্যালাউড নয়, প্লাস আমরা রিস্কও নিইনি, কারণ আমাদের রাস্তা সেভাবে চেনা নয়, আমাদের কাছে সেই ধরনের এসেনশিয়াল গিয়ার্সও নেই যে সমস্যায় পড়লে কি করবো। প্লাস ইন্টারনেটের অবস্থাও খুব খারাপ, নেটওয়ার্ক একদমই আসছে না বললেই চলে। তো সেই পজিশনে একা যাওয়ার রিস্কটা নিতে পারলাম না। কিন্তু গতকাল আমাদেরকে যেটা ওরা বলেছিল যে আমাদেরকে একটা গাইড প্রোভাইড করবে ওরা সকালবেলা, যাতে করে আমরা নির্ভয়ে যেতে পারি এবং লোকটা আমাদেরকে গাইড করে দেয়, এবং আমাদের কোনো অসুবিধা ছিল না, তাতে আমরা রাজি হয়ে গেছিলাম। কিন্তু হঠাৎ করে আজ সকালে ওরা বলছে যে গাইড দেবে না। তো আনফর্চুনেটলি গাইড অ্যাভেলেবেল ছিল না, তাই হয়তো দিতে পারেনি, আর আমরা মিসও করে গেলাম পয়েন্টটা। তো সেটা আফসোস থাকবে, কারণ এইসব জায়গায় তো বারে বারে আসা যায় না। তো এইটা একটা খুঁত রয়ে গেল। এছাড়া বাকিরাও বলুক কিরকম কার কি লাগলো। শুভজিৎ বল। আমার তো এমনি চটকপুর জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে, মানে আদার দেন এই গাইড ইস্যুটা, বাকিটা কিরকম লাগলো? ওটা একটু মিস আউট করে গেলাম আমরা। যাই হোক, সেটা বাদ দিয়ে যদি বলতে হয়, আমাদের হোমস্টেটা যে লোকেশনটাই ছিল এবং সেই রুম থেকে বেরিয়ে আমরা যখন সকালে চাটা খাচ্ছি এবং সেটা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাচ্ছিলাম, সেটা অসাধারণ ছিল। লোকেশনটা অসাধারণ ছিল, লোকেশনটার জন্যই মোটামুটি আমাদের এই যে গাইডের অভাবটা সেটা পূরণ হয়ে গেল। আমার খুব ভালো লেগেছে। রাহুল, তোর কেমন লাগলো? গাইডের ইস্যুটা বাদ দিয়ে জায়গাটা খুব সুন্দর, আর কিছু বলার নেই। এমনি খাওয়া দাওয়া তোর কি, তুই তো একটু খাদ্য রসিক, তো তোর খাওয়া দাওয়া নিয়ে তুই কি স্যাটিসফাইড না কি? স্যাটিসফাইড। এবার আমাদের গরিবের রঞ্জন দত্ত, চশমাটা পর। গরিবের রঞ্জন দত্ত তো কিছু বলবে, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে কিছু বলার, তো ডু দ্য অনার স্যার। দার্জিলিং বরাবরই আমি আসি, এই জায়গাটা আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার স্কুলিং এখানে, কলেজ এখানে, ইচ অ্যান্ড এভরিথিং। তবে এই চটকপুর জায়গাটা, এটা সত্যি জায়গাটার মধ্যে একটা ব্যাপার আছে, মানে লোকেশনটার মধ্যে সত্যি মানে ট্রু স্পিরিটে একটা সিনিক বিউটি আছে। এই যে গাইড বা যেগুলো আমরা পাইনি, তাতে আমাদের কোনো প্রবলেম হয়নি, বিকজ এই সিনিক বিউটিটা আমরা এনজয় করেছি। হ্যাঁ, মানে
সিরিয়াস নোট, চটকপুর জায়গাটা কিন্তু সত্যিই ভালো, বাট একটা জিনিস সেটা হলো যে এখানে গিয়ে তেমন ঘোরার কোনো বিশেষ জায়গা নেই, কারণ ওই জায়গাটা একটা ছোট্ট গ্রাম টাইপের। সেখানে দেখার মধ্যে একটাই জায়গা আছে, একটা কালীপকরি বলে একটা জায়গা আছে, এছাড়া একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে এন্টায়ার নর্থ বেঙ্গলটা অলমোস্ট কভার্ড হয়ে যায়, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এটা মেন ক্যাচ পয়েন্ট এই জায়গাটা। আর হোটেলের এক্সপিরিয়েন্স যদি বলা হয় তাহলে আমি বলবো আমরা খুব লাকি, ওখানে অনেক হোটেল আছে বাট আমরা না একদম সব থেকে উঁচু যে হোটেলটা ছিল সেটা আর পেয়েছিলাম। ফ্রন্ট ভিউ কিন্তু এভাবে পাওয়া যায় না। হ্যাঁ। আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, সেখানে কিন্তু ওরা ব্যাক সাইড ভিউটা পেয়েছিল, মানে ব্যাক সাইডটা পেয়েছিল, ফ্রন্টালটা কিন্তু সবাই পায় না। তো Exactly, আমরা কারণ ওখানে আমরা কিছু ভীষণই- এক্সপেন্সিভ কটেজেসে দেখলাম, হ্যাঁ। বাট ওদের কিন্তু ওই ভিউ পয়েন্টটা নেই। বাট আমরা যেখানে পেয়েছিলাম সেটাতে কিন্তু পুরো মানে কাঞ্চনজঙ্ঘাটার একটা পার্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে অল টাইম। তো সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এবং ঠিকই আছে, এই ধরনের জায়গাতে একদিন ম্যাক্সিমাম 2 দিন কাটিয়ে নিয়ে তারপরে অন্য জায়গাতে মুভ করছি আমরা। তো আপনারা গেলেও 1-2 দিনের জন্য ওখানে ঘুরে আসতে পারবেন। দার্জিলিংয়ের থেকে 30 কিলোমিটার ওপরে। তো এই ছিল আমাদের চটকপুর। যদি আসতে চান চটকপুর, হার্ডলি 1 থেকে 2 দিন, তার বেশি আমার মনে হয় না লাগবে, কারণ এখানে ঘোরার কিছু নেই। যদি আপনি সিনিক বিউটি এনজয় করতে চান, যদি শহুরে জীবনযাত্রা থেকে দূরে এসে শান্তিতে 2-4 দিন কাটাতে চান, তাহলে চটকপুর ইজ ইউর পয়েন্ট। তো এখানেই চটকপুরের অভিযান আমাদের শেষ হলো। আমরা আবার শুরু করবো দার্জিলিংয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে হবে, আর আমাদের গরিবের অঞ্জন দত্তর এই ওভার অ্যাক্টিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক না করে যাওয়াটা কিন্তু অন্যায়, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, ওয়ার্ল্ড অফ সৌভিক। স্টে টিউন, আরও অনেক ভিডিও আসবে, অনেক ব্লগ আসবে। অফিস অফ দ্য চেয়ারম্যান, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, গুড বাই। অফিস টাইম 10টা থেকে 2 দিন। ঘরে ভালো পাখি লাগছে। ওড়ে। হাই, ভালো লাগছে। আমরা ঘুরতে যাচ্ছি কতদিন পর।